بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الحمم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تفسير القرآن محفل نهاية قابل احترام صاحب صدر محترم بارك الله تعالى في حياته وصحته উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা আবিদা সালেহা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বাদশাহী দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে মানব কুলে সৃষ্টি করেছেন মেহেরবানি করে আমাদেরকে মুসলমান করেছেন মেহেরবানি করে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন দুনিয়ার সংক্ষিপ্ত জিন্দেগির সফরের এই সময়টাতে একটি রুহানি নুরানি মোবারক মজলিসে তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরের জামায়াতে সম্মেলনে তাফসিরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাক মেহেরবানি করেছেন দয়া করেছেন বিধায় আমরা আমাদের দুনিয়ার জিন্দেগির এই সময়টা জিকরুল্লাহর মাহফিলে কাটাতে পারছি কোরআনের আলোচনার মাহফিলে কাটাতে পারছি বেহেশতের বাগানে উপস্থিত থেকে কথা বলে কথা শুনে কাটাতে পারছি এটা আমাদের খুশনসিব আমরা সৌভাগ্যবান আমার জিন্দেগির প্রতিটি মুহূর্তের হিসাব মওলার দরবারে অবশ্যই অবশ্যই পেশ করতে হবে ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই জিজ্ঞাসিত হব হাজরিন আমরা এখানে এসেছি তৌফিক দিয়েছেন কে আল্লাহ আওয়াজ করে বলুন কে আল্লাহ পাক এই নেক কাজের জন্য আমাদেরকে কবুল করেছেন কে আল্লাহ পাক এবার বলুন আমরা খুশনসিবওয়ালা নাকি বদনসিবওয়ালা আওয়াজ করে বলুন খুশনসিবওয়ালা মাটিতে বসে আছেন ঠান্ডার মধ্যে কিন্তু কোথায় বসেছেন বেহেশতের বাগানে খুশনসিবওয়ালা সকলে বলুন তো আওয়াজে যিনি শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আমাদেরকে মনোভাব দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহা শক্তিধর মহা ক্ষমতাশীল কাদিরে মতলক আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী দরবারে কালিমাতে শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ 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 অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করি আকা ও মাওলা তাজদার মদিনা सरकार कायनात सरवार दो जहां सय्यदुल मुरसलीन खातमुन नबीयीन शाफिउल मुज़निबीन शम्सुद दुहा बद्रुद दुजा नूरुल हुदा इमामुल हरमैन नबीयुल क़िबलतैन जद्दुल हसन वल हुसैन
সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, নবিয়ুল আরবি, দুঃখীদের দরদি, বিপদের কান্ডারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে বলে আমিন। আমিন। স্মরণ করছি আমাদের কবরবাসী মুর্দেগান, কুল মুমিনিন মুমিনাত উম্মতে মরহুমা, সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করছি রব্বুল আলামিন আমাদের মাহফিলের সবটুকু পৃথিবীর প্রান্তরে প্রান্তরে মাকবারায় কবরস্থানে যত মুর্দেগান রয়েছেন সকলের আরওয়াহে পাকে আপনি পৌঁছে দিন। সবাই বলে আমিন। আমিন। আল্লাহ বিল খুসুস আমাদের কলিজার টুকরা মা বাবা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে, কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক আমাদের কবরবাসী মা বাবার আরওয়াহে পাকে মাহফিলের সবটুকু পৌঁছে দিন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতি কারিমার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, এখানে একটি কথা বলেছি যে আমরা কৃতজ্ঞতার সাথে মা বাবাকে স্মরণ করছি। আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে, গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি পেতে চাই, বেঁচে থাকতে চাই। কৃতজ্ঞ মানুষ হিসাবে, মুসলমান হিসাবে দুনিয়ার সফর শেষ করতে চাই। বলবেন হুজুর এত কৃতজ্ঞ থাইকা লাভ কি? কৃতজ্ঞ না থাকলে ক্ষতিটা বেশি। আমরা ক্ষতির পক্ষের মানুষ না, আমরা ক্ষতি চাই না। নিজের ক্ষতি, পাড়া প্রতিবেশীর ক্ষতি, দোস্ত আহবাবের ক্ষতি আমরা চাই না। আওয়াজ করবেন, চাই না। আমরা নিজের কল্যাণ চাই, পরিবারের কল্যাণ চাই, মুসলিম উম্মার কল্যাণ চাই, সমাজের কল্যাণ চাই। চাই কি চাই না? যখন একজন মানুষ ক্ষতি থেকে নিজেকে মুক্ত রাখতে চায় তখন ওই মানুষটা নেমক হালালে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যখন একজন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, জীবনের কল্যাণ আশা করে না, প্রকৃত কল্যাণ আশা করে না, ওই মানুষটা ক্ষতির মধ্যে পড়ে যায়। কৃতজ্ঞ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেমক হালাল হলে, শুকরগুজার বান্দা হতে পারলে, কৃতজ্ঞতা স্বীকারকারী কৃতজ্ঞ মানুষ হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করেন লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর অকৃতজ্ঞ হলে, নেমক হারাম হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। নেমক হারামদের জন্য আমার শাস্তি খুবই কঠিন। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পেরেছেন? নেমক হারামদের জন্য আমার শাস্তি অত্যন্ত কঠিন। আর নেমক হালালদেরকে আমি বাড়াইয়া দেই। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ করে বলুন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আমরা আমাদের জীবনের কল্যাণ চাই, আমাদের আমলের বারাকা চাই, বরকত চাই। আমলের মধ্যে কি চাই? বরকত চাই। বরকত চাই, বারাকা আমলের মধ্যে চাই। আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে বরকত চাই, আমাদের রিজিকের মধ্যে বরকত চাই, আমাদের সন্তানদের মধ্যে বরকত চাই। চাই কি চাই না? চাই। আল্লাহ পাক বলেন যারা কৃতজ্ঞ আমি তাদেরকে বাড়ায়া দেই, তাদের হায়াতে বরকত দেই, তাদের জিন্দেগিতে বরকত দেই, তাদের নেক আমলে বরকত দেই, তাদের রুটি রোজগারের মধ্যে বরকত দেই, তাদের রিজিকের মধ্যে বরকত দেই, তাদের সওয়াবের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। সবকেও আমি বহু গুণে বাড়াই দেই।
কোন শ্রেণীর মানুষের সওয়াব বেড়ে যায়, কোন শ্রেণীর মানুষের রিজিকের বারাকা বেড়ে যায়, কোন শ্রেণীর মানুষের হায়াতের বারাকা বেড়ে যায়, হায়াতের মধ্যে বরকত বেড়ে যায়, কোন শ্রেণীর মানুষের সন্তানদের মধ্যে বরকত বেড়ে যায়, সন্তানরা কাজে লাগে। যারা কৃতজ্ঞ, ওই কৃতজ্ঞ মানুষগুলির সব কিছুতে বারাকাত, ফজিলত আর মেহেরবানি দান করেন কে? আল্লাহ পাক। আল্লাহ তাআলা। এজন্য আমরা কৃতজ্ঞ থাকতে চাই। কি থাকতে চাই? কৃতজ্ঞ থাকতে। আর অকৃতজ্ঞ হলে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন ঘোষণা করেন, জমিনে আমার গোলাম বান্দা বান্দি যারা রয়েছে, আমার দেওয়া অসংখ্য ফুরন্ত নেয়ামতগুলি যারা, নেয়ামত থেকে যারা ফায়দা পেয়ে যাচ্ছে, আমার ওই গোলাম বান্দা বান্দিরা আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার নেয়ামত পাওয়ার পরে উপকৃত হয়, কৃতজ্ঞতা স্বীকার করে, শুকরিয়া আদায় করে, আমার দেওয়া বিশেষ ইহসান, আমার দেওয়া বিশেষ নেয়ামত তাদের জন্য কোরআনুল কারীম পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে, আমার দেওয়া বিশেষ নেয়ামত দ্বীন ইসলাম পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার দেওয়া সবচেয়ে বড় ইহসান নবীজিকে পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে, আমার দেওয়া বিশেষ নেয়ামত আর ইহসান তাদের মা বাবাকে পাওয়ার পরে তারা শুকরিয়া আদায় করে, আমার দেওয়া রিজিক থেকে খেয়ে ক্ষুধা নিবারণ করে করে আমার গোলাম বান্দা বান্দিরা আমার দরবারে শুকরিয়া আদায় করে, ওই শুকরগুজার বান্দাদের হায়াত, রিজিক এবং নেক আমলের মধ্যে আমি আল্লাহ বারাকা দান করে দেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেক আমলের মধ্যে আমি বারাকাত দিয়ে দেই। আর আমার গোলাম বান্দা বান্দিরা অফুরন্ত অসংখ্য নেয়ামত পাওয়ার পরে আমি কয়েকটি নেয়ামতের কথা বলেছি এখানে। এক নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত, নিয়ামাতুল উজমা, নিয়ামাতুল কুবরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ ঈমানদার মুমিন মুসলমানের জন্য মহান এক নেয়ামত। আলহামদুলিল্লাহ। দ্বীন ইসলাম একজন মানুষের জীবনের জন্য মহান এক নেয়ামত। আমি আরো বলেছি নেয়ামত মা বাবা সন্তানের জন্য নেয়ামত। বলবেন হুজুর এর বাইরে কি নেয়ামত নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, এরে দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, এত নেয়ামত দিয়েছি, এত নেয়ামত দিয়েছি, তোমাদের সারা জিন্দেগিতে যদি আমার নেয়ামতগুলি গণনা করতে চাও তোমাদের জীবন ফুরিয়ে যাবে, আমি আল্লাহর দেয়া নেয়ামতের গণনা শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চারটা আর পাঁচটা কি নেয়ামত নাকি বেহিসাব? বেহিসাব। আওয়াজ করে কোন? বেহিসাব। নিয়ামতের কোনো হিসাব আছে? নাই। বেহিসাব নিয়ামত আমাদের জন্য দিয়েছেন কে? আল্লাহ পাক। আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক। আমার ভাইরা, আমার বাবারা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এর অর্থ কি? অর্থ হলো তোমরা যদি আমার নেয়ামতগুলি গনে গনে শেষ করতে চাও বা গণনার হিসাবে নিয়ে আসতে চাও, গুনতে থাকবে, গুনতে থাকবে, তোমাদের জীবনের মেয়াদটা শেষ হয়ে যাবে, আমার নেয়ামতের গণনা শেষ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহিল আযীম। এত নেয়ামত দিয়েছেন। রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। রহমান, ও গো রহমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তোমার দয়া জগৎ জুড়ে, তুমি মালিক সাই, দয়া বিনে এ অধমের বাঁচার উপায় নাই। আসেনি? কারো আছে?
নাই আল্লাহর দয়া ছাড়া ডান পা একটু সামনে বাড়ানোর ক্ষমতা কারো আছে? নাই বাম পা একটু সামনে নেওয়ার ক্ষমতা কারো আছে? নাই এই জবান দিয়ে জুরে সুরে কথা বলার ক্ষমতা আছে? নাই এই দৃষ্টি শক্তি সামনে দেওয়ার ক্ষমতা আছে? নাই আমার দৃষ্টি শক্তি সামনে যায় কার দয়ায়? আওয়াজ করে বলুন, কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায় আমার জবান থেকে কথাগুলি উচ্চারিত হয় কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায় আমার কদম সামনে চলে কার দয়ায়? আল্লাহ পাকের দয়ায় আল্লাহর দয়ায়। বেমালুম ভুলে যায়, শরীরে জওয়ানি শক্তি থাকে, জওয়ানি শক্তি থাকে, হ্যাঁ যৌবনের শক্তি থাকে, আর যৌবনের শক্তিতে কি করি না করি নিজে হিসাব মিলেই না। কথা কন না? মুখে কথা বলার শক্তি আছে, কি বলছি কি বকছি, আমি বলছি নাকি বকছি, একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে বকা। বলা বলি আর বকা বকি। আমি কি বলছি, কি বলা বলি করছি আর কি বকাবকি করছি নিজেই টের পাই না। শক্তি আছে, জবান থেকে যেমন খুশি তেমন কথাগুলি উচ্চারণ করছি, কথাগুলি বের করে ফেলছি, অথচ একবারও খেয়ালে নেই নাই যে এই জবানের শক্তিটুকু যিনি দিয়েছেন তিনি যদি ইচ্ছা করেন মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারেন। কথা বলতে গেলে হিসাব করার দরকার আছে না নাই? আছে আমি যদি বেহিসাব কথা বলি তাহলে আমার ধরাটা হবে আরো কঠিন, আমাকে ধরবেন মৌলা আরো কঠিন ভাবে। তুমি তো লেবাসে মৌলবী, তুমি তো টুপিতে মৌলবী, দাড়িতে মৌলবী, সুরতে মৌলবী, আর তুমি তো বেফাস কথাবার্তা বলছো। তোমার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দুঃখের মধ্যে পড়েছে। তোমার কথায় সাধারণ মানুষ ধোঁকাগ্রস্ত হয়েছে। তাদেরকে প্রভাবিত করেছো তুমি তোমার কথার দ্বারা, তোমার ইচ্ছা মতো কথার দ্বারা। তোমার শাস্তি কম নয়, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ তোমার শাস্তি কম নয়, তুমি ঠকেছো, তোমার শাস্তি কঠিন, ধরাটাও কঠিন। কাশি থাকবে, জিহ্বা ঠান দেওয়া হবে, কেটে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ কিন্তু না, কে কারে পরোয়া করে? ভাই তুমি না হয় আমারে পরোয়া করলা না, মুরব্বীকে পরোয়া করলা না, সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে মূল্যায়ন করলা না, ভাই ঠিক আছে, কিন্তু তুমি তো তোমার মৌলারেও মূল্যায়ন করো নাই। নাউজুবিল্লাহ তুমি তোমার মৌলাকেও মূল্যায়ন করছো না, হক আদায় করছো না। আমাদের কি হালত, আমি যা বলছি এই হালত কি আমাদের মধ্যে নাই? আছে কথা কর। আছে এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, লাঠি যার বেশি সমাজে ক্ষমতা তার, দাপট বেশি বেশি না কম? বেশি লাঠি বেশি, দাপট বেশি। নাউজুবিল্লাহ খান। নাউজুবিল্লাহ 90% মুসলমানের দেশে, হ্যাঁ, ওয়াজের কি দরকার? কি দরকার ওয়াজের? 90% মুসলমান এই দেশে, এত বেশি ওয়াজ হয়, এত ওয়াজের দরকার কি? 90% মুসলমানের দেশে মসজিদে মুসল্লি সাইজা জুতা চুরি করে, এটা কি গিরিশচন্দ্র করছে? বিধান রায় করছে? না, কে করে? তাজুল ইসলাম নামের সাথে ইসলাম আছে। সূর্যে ধৈরা বলবেন নাম কি, বলবে খুব সুন্দর, সাইফুর রহমান, আরিফুর রহমান, মিসবাহুর রহমান। নাম শুনলে কি কষ্টটা না লাগে? আহারে, এই মিসবাহুর রহমান মসজিদে মুসল্লির সুরতে জুতা চুরি করতে আসছে, আমরা কোথায় ওয়াজ করি? হুজুরদের ওয়াজটা যায় কই? হুজুররা ওয়াজ করতে করতে ওই মিসবাহুর রহমানকে তো ফিরাইতে পারে নাই চুরি তাইকা। লজ্জা লাগে। কথা কন। এই হালাত আছে না নাই? কোর্টে মামলায় যাবেন, মামলার নথি একটু চেক করবেন, নথি চেক করলে পাইবেন আব্দুল সাত্তার ফখরুল ইসলাম রে মারছে, না হইলে ফখরুল ইসলামের জমি দখল করছে, ঘর ভাঙছে। দুইটা নাম কি হিন্দুর নাম, বেদিনের নাম না মুসলমানের নাম? মুসলমানের কথা কোন বাবা?
দুইটা নাম কার? মুসলমানের নাম। মুসলমানি না বেদিনী নাম? মুসলমানি। ইসলামী নাম না অনু ইসলামিক নাম? ইসলামী নাম। ঘটনা করছে কি, আরেকজনের জমি জোর দখল করে নিয়ে গেছে। তাহলে আমাদের সব আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ঘুমানোর জন্য বিছানা আছে, আমাদের ঘরে খাবার আছে, ছেলে মেয়েদের লেখাপড়ার খাতা কলম আছে, সামগ্রী আছে, সবই আছে। একটার অভাব আছে, সেটা হচ্ছে খাসলতের অভাব। ওয়াজ কি বেশি কঠিন হয়? হ্যাঁ বাবা, আপনারা সাক্ষী দেন, আমার মুরব্বী বাবারা এখানে যারা আছেন, আমি ওয়াইজ না, আসলে আমি ওয়াইজ না, আমি রিয়েলাইজ করি বাস্তব অবস্থা, বর্তমান প্রেক্ষাপট, এগুলি রিয়েলাইজ করতে চাই, একটু বুঝতে চাই। এখানে আমার বাবারা আছে, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম আছেন। আপনারা বলেন এক সময় কি এমন ছিল না যখন একটা কলম কিনতে গেলেও হিসাব করতে হয়েছে? আপনারা বলেন। আমি বাস্তবের কথাগুলি বলতেছি। এক সময় তো এমন ছিল, লেখার জন্য সন্তানদের লেখাপড়ার জন্য একটা খাতা, লেখার খাতা কিনতে গেলে চিন্তা করতে হয়েছে, হিসাব করতে হয়েছে। এখন কি খাতার অভাব আছে? কলমের অভাব আছে? এক বেলা খাবার আছে, 3 বেলা খাবার প্রস্তুত করার জন্য কত ঘাম আর কত শ্রম আর কত টেনশন আর পেরেশানি করতে হয়েছে। ঘাম ঝরেছে, শ্রম দিয়ে দেওয়া হয়েছে, আর পেরেশানির হালতে পড়তে হয়েছে। এরকম অবস্থা ছিল কি ছিল না? এটা কি 500 বছর আগে? এখন তো সবাই 100-তে 100, আমিও 100, আপনিও 100, আপনিও 3.5, আমিও 3.5। কেউ কাউরে 3.5-এর উপর মানে না। 100 প্রত্যেকেই 100 মানে, নিজেরে মানে। নাউজুবিল্লাহ কার? হ্যাঁ, 100 নিজেরে মানলে হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই আয়াতটা ছোট্ট আয়াত, সূরা ফাতিহার মধ্যকার। এই আয়াতটা পড়লে বুঝবেন যে নিজেরে 100 মানা যায় না। এই আয়াতটা ব্যাখ্যা তাফসীর করলে বুঝবেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, এই আয়াতটা পড়লেই বুঝবেন 100 মানা যায় না। আল্লাহ পাকে স্পেশাল একদল মানুষকে রেখেছেন যাদের ফলোয়ার হওয়ার জন্য, অনুসারী হওয়ার জন্য। আমরা যারা 100 কম আছি, কম 100 ওয়ালারা পুরা 100 ওয়ালাদের ফলোয়ার হতে হবে, এই আয়াতের মধ্যে আছে। কথা বুঝতে পেরেছেন? হাজরিন, আমি বলছিলাম এই কথা, নথিগুলি দেখবেন, কোর্টের নথিগুলি। অভাব নাই এখন, আমাদের অভাব নাই, খাবারও আছে। নিজের বাড়ি না থাকলে পাশের বাড়ির ভাই সে স্বাবলম্বী আছে, তার কাছে গেলেও 1 বেলা 2 বেলা খাবার পাওয়া যায়। বন্ধুর বাড়িতে পাওয়া যায়, সব আছে। এরপরেও একটা যেন কিসের বড় অভাব। ওই অভাবটা আমি বর্তমান প্রেক্ষাপটে অবস্থার প্রেক্ষিতে বলতেছি, জানি না আপনাদের এলাকার সাথে মিলবে কিনা। আমি বলতেছি অভাবটা হচ্ছে আমাদের খাসলতের। আমরা খাসলতের মরা। আমরা কিসের মরা? আমরা খাবারের মরা না, খাদ্যের মরা না। খাদ্য আছে, কাপড়ের মরাও না, লেবাসও, কতক্ষণ লেবাস আছে না নাই? এই রং বেরঙ্গের চাদর আর পোশাক এই 30 বছর আগে, 500 বছর না, 30-35 বছর আগে ছিল না। ভুলে যায় আমরা কেমন এক জাতি। আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান জাতি। আমরা মুসলমান জাতি, যে জাতির অতীত ইতিহাসকে মনে রাখার কথা ছিল, ইসলামের ইতিহাসকে, উত্থান পতনের ইতিহাসকে, যুগ যুগ সময়ের ইতিহাসকে মনে রাখার কথা ছিল। সেই জাতি দুনিয়ার রঙ্গমঞ্চে বিভোর হয়ে, দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে সেই জাতি অতীতকে আর মনে করে না। এই জাতির ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আমিন। আমার ভাইরা বাবারা, কোর্টের নথিতে যখন দেখি যে সব নামগুলি 100টার মাঝে 95টা নাম মুসলমানের বাচ্চা, তখন কষ্ট লাগে যে এটা কি 90% মুসলমানের দেশ নাকি নামে মুসলমানের দেশ। আল্লাহ মাফ করো, আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার মুসলমান হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক দয়া দিয়েছেন, অফুরন্ত নেয়ামত দিয়েছেন, অফুরন্ত, কথা কোন ঠিক কিনা? ঠিক। তোমার দয়া জগৎ জোড়ে, তুমি মালিক শাই, দয়া বিনে গোলামের বাঁচার উপায় নাই। চাঁদ সূরজের গ্রহ তারা, চাঁদ সূরজের গ্রহ তারা, গায়ে তোমারি গান রঘমান, ও গো রঘমান, না চাইতে পেলাম আমি দয়া ও ফুরান। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অফুরন্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামাতুল কুবরা, নিয়ামাতুল কুবরা। কুবরা আল্লাহ পাক রাখেন নাই নিজের কাছে। এত মেহেরবান, এত দয়াশীল, দয়ালু আল্লাহ রহমান রহিম, এত মায়া করেন। আরে গোলাম বান্দাবান্দিরা, আমি শ্রেষ্ঠতম নেয়ামতকেও তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ। এজন্য যারা প্রকৃত ঈমানদার মুসলমান, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর নেয়ামতগুলি পাইয়া আল্লাহর সৃষ্টিকুলকে নিয়ে ফিকির করে, চিন্তা করে। কথাটা বুঝতে পারছেন? ঈমানদারদের খাসিয়ত, সিলেটি ভাষায় আমরা বলি খাসলত। কি বলি? আসলত। ঈমানদারদের খাসলত হলো তারা আল্লাহর সৃষ্টি নিয়ে কি করে? ফিকির করে, চিন্তা করে। সৃষ্টির মধ্যে স্রষ্টাকে দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে স্রষ্টার পরিচয় পায়। বিশাল আকাশ, খুঁটিবিহীন আকাশ কে রেখেছেন এমনি শূন্যে শূন্যে? আল্লাহ। গ্রহ উপগ্রহগুলি কক্ষপথে চলন্ত রয়েছে। কোন সেই মহাকারিগর, কোন সেই মহাকারিগর এই নিজ কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহগুলিকে সেট আপ করে রেখেছেন? ঈমানদাররা চিন্তা করে, এটা তাদের বৈশিষ্ট্য। তাদের কি বৈশিষ্ট্য? আওয়াজ করে, তাদের কি বৈশিষ্ট্য? আমার বৈশিষ্ট্য কি শুধু দিনে সকালে আলো আসবে আর বিকেলে ডুববে আর রাতে অন্ধকার হবে আর শুধু ঘুমাবো? এটা কি, এটা কি শুধু ঈমানদারের বৈশিষ্ট্য? না, শুধু এটা নয়। ঈমানদারের বৈশিষ্ট্য হলো আসমানের দিকে নজর দিবে, নজর দিয়ে চিন্তা করবে এত বিশাল আকাশ যিনি আবার আপনার আমার জন্য নেয়ামত হিসাবে দিয়েছেন। আকাশ কার সৃষ্টি? আল্লাহ পাক। কার জন্য নেয়ামত? আমাদের। আমার জন্য। কার জন্য নেয়ামত? قال الله تعالى وسخر لكم ما في السماوات والأرض جميعا منه রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার গোলাম বান্দা বান্দিরা, আসমানের মধ্যে আমার সৃষ্টি যা কিছু রয়েছে, জমিনের মধ্যে আমার সৃষ্টিকুল যা কিছু রয়েছে, আমি ওই সবগুলি সৃষ্টিকে কেবলমাত্র তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি আসমানের মধ্যকার আমার অসংখ্য গণিত সৃষ্টি এবং জমিনের মধ্যকার আমার দেওয়া অসংখ্য ফুরন্ত নেয়ামত তোমাদের জন্য আমি সৃষ্টি করে রেখেছি। কার জন্য? আমাদের। কার জন্য? আওয়াজ করে বলুন। আমাদের জন্য। الذي
جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, ও আমার বান্দারা, তোমরা যাকে রব মেনেছো, তোমরা যাকে তোমাদের ইলাহ মেনেছো, তোমরা যাকে তোমাদের মাবুদ মেনেছো, তোমরা যাকে এক এবং অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করেছো, তোমরা যাকে তোমাদের সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছো, তোমাদের ওই রব আল্লাযী হুয়াল্লাযী হুয়াল্লাহুল্লাযী, তিনি সেই রব, তিনি সেই আল্লাহ যিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়াস সামা বিনা, তোমাদের জন্য আসমানটাকে তিনি ছাদ বানিয়ে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে তোমাদের জন্য তিনি পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জাআলা লাকুম, লাকুম শব্দের অর্থ হলো তোমাদের জন্য। লাকুমের অর্থ কি? তোমাদের জন্য। তোমাদের জন্য। আসমানকে ছাদ বানানো হয়েছে তোমাদের জন্য, জমিনকে বিছানা বানানো হয়েছে তোমাদের জন্য, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন তোমাদের রব আল্লাহ তাআলা তোমাদের জন্য। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানির মাধ্যমে জমিন থেকে যে ফসলগুলি উৎপাদন হয়, ওই ফসলগুলিকে তোমাদের রিজেক হিসাবে তোমাদের মাওলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামত রাজি কার জন্য? আমাদের আওয়াজ কার জন্য? আমাদের জন্য। জন্য। অসংখ্য অফুরন্ত। এরপরে বলছেন যে আমি সবকিছুর পরে তোমাদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামতটাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি যে নিয়ামত ছাড়া তোমাদের অস্তিত্ব কল্পনা করতে পারো। একটা অস্তিত্ব, একটা মহান অস্তিত্ব, খুব খেয়াল করে কথাটা শুনেন, একটা মহান অস্তিত্ব, যে অস্তিত্বকে উসিলা করে, অবলম্বন করে আল্লাহর পুরো সৃষ্টিকুলকে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটি মহান অস্তিত্বকে প্রশ্ন করবেন, হুজুর ওই মহান অস্তিত্ব কি বা অস্তিত্বের নাম কি? ওই মহান সত্তার নাম কি? সৃষ্টির মধ্যে ওই মহান সত্তার নাম কি? এটা সৃষ্টির মধ্যে, মাখলুকাতের মধ্যে জবাব হবে, যে অস্তিত্ব আর মহান সত্তাকে অবলম্বন করে, সত্তার উসিলায় আল্লাহ পাক তামাম সৃষ্টিকুল সাজিয়েছেন, সেই অস্তিত্ব হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অস্তিত্ব না থাকলে এই আপনার আমার অস্তিত্ব, আসমান জমিনের অস্তিত্ব, এই সৃষ্টিকুলের অস্তিত্ব, কোনো কিছুর কোনো অস্তিত্ব থাকতো না। নাকি থাকতো? থাকতো না। তাইলে আপনার আমার জন্য সেই অস্তিত্ব নিয়ে ফিকির করার, চিন্তা করার দরকার আছে না নাই? আছে। ইমানদাররা আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা করে, আমিও আল্লাহর সৃষ্টি, আমি আমাকে নিয়েও চিন্তা করি, ফিকির করি। যখন আমাকে নিয়ে চিন্তা করতে লাগলাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যখন আমি নিজেকে চিনতে পারলাম, তখন আমার রবকে চেনা সহজ হয়ে যায়, রবকেও চিনতে পারলাম। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তাইলে নিজেকে চিনার জন্য নিজেকে নিয়ে ফিকির করার দরকার আছে না নাই? আছে। বৃক্ষকে জানার জন্য বৃক্ষ নিয়ে ফিকির করার, চিন্তা করার দরকার আছে না নাই? আছে। আসমান সম্পর্কে অভিজ্ঞতা হাসিল করার জন্য আসমানকে নিয়ে চিন্তা করার, ফিকির করার দরকার আছে না নাই? আছে। যখন আপনি ফিকির করবেন সৃষ্টিকে নিয়ে, তখন স্রষ্টার পরিচয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন, কারে চিনবেন? স্রষ্টাকে চিনব। স্রষ্টাকে চিনবেন। আর এটা হচ্ছে ঈমানদার মুমিন মুসলমানদের খাসলত। সিলেটি ভাষায় জুড়ে কম,
এখন যদি আমরা আমাদের এইসব চিন্তা বাদ দিয়া শুধু 1000 টাকার নোট, 500 টাকার নোট, ইলেকশনে ভোট, নিজে কত খাইলে কারে কতটা দিমু, কে কত দিলে একটা পাইব, কে কত দিলে 100টা পাইব, এই সব সৃষ্টির ফিকির বাদ দিয়া যদি দুনিয়াবি ফিকিরের মধ্যে একদম নিজেরে মুবতালা করে ফেলি, নিজেকে যদি মগ্ন করে দেই, বিভোর করে দেই, আমি খাসলতি না বেখাসলতি? বেখাসলতি। আমি মুসলমান ঠিক আছে, আমি ইমানদার ঠিক আছে, আমার টুপি ঠিক আছে, আমার লেবাস ঠিক আছে, আমার দাড়ি ঠিক আছে, আমার সুরত ঠিক আছে, কিন্তু খাসলতের না। খাসলতি না বেখাসলতি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমরা 90% মুসলমান খাসলতি মুসলমান হইতে চাই। ঠিক। 90% মুসলমান কেমন মুসলমান হইতে চাই? খাসলতি মুসলমান নাকি ভণ্ড? জি না। হ্যাঁ, জি না। মুসলমানের লেবাসে জুতাচুর? জি না। জুতাচুর হতে চাই জি না। না। অন্যকে আঘাত করনেওয়ালা হতে চাই? জি না। অন্যের ক্ষতি করনেওয়ালা হতে চাই? জি না। কি হিসাব কার কাছে মিলাবেন? নিজের হিসাব নিজের কাছে মিলা। হাসিবু কাবলা আন তুহাসাবু, হাদিস শরীফের মধ্যে এসেছে। তুমি নিজে নিজে হিসাব করো, ওই ফাইনাল দিন চূড়ান্ত হিসাব ময়দানে মাশারের ফয়সালার আগে হাসিবু আনফুসাকুম, নিজে নিজে কি করো? হিসাব করো। হাদিস শরীফের মধ্যে এসেছে। কার হিসাব কে করে? খাতার হিসাবই শেষ হয় না, আর নিজের অন্য হিসাব করব, কাগজের হিসাবই শেষ হয় না। এই ওয়াজগুলা কঠিন ওয়াজ, একটু খোলা ওয়াজ হয়ে যায়, খোলা ওয়াজ হয়ে যায় না বুঝলে। আইলা কিছু লম্বা টানটুন দিয়া মাতিবা, ই তাইন দেতা আরম্ভ করছেন, বুঝা যার তাইনও একলা একজন মনে হয়। নাউজুবিল্লাহ। আমি কোনটা নাই, কিন্তু আমি যেটা দেখি আর এটা আমি আশা করিও না, ঠিক নাই না? আমি কোনটা নাই, এরপরেও আমার সাওয়াটা বালাই সাওয়া নাইনি, আমি তো দেখি আর না। ওখানো গিয়া কষ্ট লাগে, ও ইটা মাত মাতিয়া নাইলে খেখার মাতিত। এটা মাত্র দরকার আছে। আমি তো ওয়াজ হয়ে দিতাম কি 1 ঘন্টা, আপনারা যদি মন জুগাইতাম পারি টেকাও মনে হয় 500 বলান দিবা, তাইলে যারা যত লম্বা টান টেকারও বাই দিয়ে টান হইব। নাউজুবিল্লাহ হোকা। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সকলে বলে আমিন। আমিন। আমার বাবারা, এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম। এটা তোমাদের রিজিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে দিলাম, ফিকির করো। তুমি তোমাকে নিয়ে ফিকির করো 1 ঘন্টা, আরো বড় নিয়ামত নিয়ে ফিকির করো এর থেকে বেশি, এর থেকে বেশি। শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন নবীজিকে আমাদের জন্য আল্লাহ তাআলা। নবীজির কথা কম হবে না বেশি? বেশি। ফিকির কম হবে না বেশি? বেশি। আওয়াজ করে বলেন কম না বেশি? বেশি, অনেক বেশি। এই যে ওয়াজ করছি, যদি কোরআন হাদিসের বাইরে হয় আপনারা বলেন। খাসলতি মুসলমান হইতে গেলে সৃষ্টি নিয়ে ফিকির করতেই হবে। ইমানদারদের বৈশিষ্ট্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এলান করছেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। যারা মুমিন, যারা মুসলমান, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা মুমিন মুসলমানের বৈশিষ্ট্য হলো ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আসমান জমিনের মধ্যকার আল্লাহর নিয়ামত রাজি এবং মালিক মাওলার দেওয়া সৃষ্টি নিয়ে ফিকির করবে। সুবহানাল্লাহ। ফিকির করবে, এটা ইমানদারের খাসলত। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। আমরা সিরাতুল মুস্তাকিমে ছিলাম না,
রুহের জগতের মধ্যে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ পাক দ্বিতীয় জগতে আমাদেরকে পাঠিয়ে দিলেন। দ্বিতীয় জগতের নাম হলো আলমে রেহেম, মায়ের পেটের জগৎ। এক নম্বরে আমাদের বসবাসের জগৎ ছিল রুহের জগৎ, আলমে আরওয়াহ, আলমে আরওয়াহ। ওই জগৎ থেকে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন দ্বিতীয় জগতে, মায়ের পেটের জগতে। সেটা ছিল আমাদের জন্য 2 নাম্বার জগৎ। 2 নাম্বার জগতের মেয়াদ শেষ হয়ে গেল। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার জগতের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে মায়ের পেট থেকে জমিনে বের করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা চলে এলাম 3 নাম্বার জগতে। 3 নাম্বার জগতে আসার পরে এখন আমার মুসলমান হওয়া, অমুসলিম হওয়া। আমার মা বাবা মুসলমান ছিলেন, আমার জন্য বড় এক নেয়ামত। ওই যে আগে বলেছিলাম মা বাবা বড় নেয়ামত। মুসলমান মা বাবা সন্তানদের জন্য বড় এক নেয়ামত। একজন মুসলমান বাবার ঘরে যে সন্তানটা জন্ম নেবে, ওই সন্তানটা জন্মসূত্রে মুসলমান হয়ে যাবে। একজন ইমানদার মায়ের ঘরে যে সন্তানটা জন্ম নেবে, কথা বলা শেখার সাথে সাথে ওই ইমানদারিনী মহিলার গর্ভে থাকা সন্তান, জন্ম নেওয়া সন্তান যখনই কথা বলা শিখবে, ওই মাটা গৃহিণী হতে পারে, কিন্তু ওই সন্তানটাকে প্রথমে যে সবকটা দেবে, সবকটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কৃষক একজন বাবা, তিনি সাধারণত একজন কৃষক, কিন্তু তিনি মুসলমান, তিনি কালেমাওয়ালা, তিনি আল্লাহকে এক মাননেওয়ালা, রাসূলের রাসালতকে বিশ্বাস করনেওয়ালা, আখিরাতকে মাননেওয়ালা, আসমানি কিতাব সমূহ মাননেওয়ালা, অসংখ্য গণিত ফেরেশতা মাননেওয়ালা, তিনি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে মাননেওয়ালা আমার কৃষক বাবা। তার ঘরে যদি আমার জন্ম হয়, যখন আমি কথা বলা শিখব, ওই বাবা প্রথম যে সবকটা আমাকে দেবেন, ওই সবকটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আমার মা বাবাকে নিয়ে একটু চিন্তা করলাম যে মা বাবার থেকে আমি কি পেয়েছি, কোরআনুল কারীমের এলান, আল্লাহর কালাম, আল্লাহর ঘোষণা থেকে পেলাম। মায়ের গর্ভে আমি কমই বেশি 10 মাস 10 দিন সময় ছিলাম। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মায়ের গর্ভ থেকে জমিনে আসার পরে আমি যখন চিবিয়ে কিছু খাইতে পারি না, আমার ওই মা 2 থেকে 2.5 বছর সময় আমাকে দুগ্ধ পান করাইছেন। কথা কোন ঠিক কিনা? আমার মা, আমার বাবা কষ্ট করে উপার্জন করেছেন, আমার খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার মা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। এগুলি ছিল মা বাবার তরফ থেকে আমার প্রতি সেই বিশাল এহসান। এরপরে আমি চিন্তা করতে লাগলাম, আমি আর কি পেলাম আমার মা বাবার কাছ থেকে? আরো একটু চিন্তা করতে লাগলাম, এবার দেখি আমি যে মুসলমান, আমি যে ইমানদার, আমি যে আজকের একজন মুসলমান, আমি যে আজকের একজন ইমানদার, আমার মুসলমানি, আমার ইমানদারি শুরু হয়েছে আমার ওই গৃহিণী মা, আমার কৃষক বাবার কাছ থেকে। আমার কৃষক বাবা মুসলমান ছিলেন বিদায় আজ আমি অটোমেটিক মুসলমান হয়ে গিয়েছি। আমার গৃহিণী মা মুসলমান হওয়ার থাকার কারণে আজ আমি খুব সহজে জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই মা বাবাকে কত বড় নেয়ামত হিসাবে দিয়েছেন। যদি কোনো বিধান রায়, গিরিশচন্দ্র সুকুমার রায়ের ঘরে আপনার জন্ম হতো, কোনো বাইডেন, কোনো ট্রাম্প, কোনো নরেন্দ্র মোদীর ঘরে আপনার জন্ম হতো, তাইলে বুঝতে পারতেন কত কষ্ট করে মুসলমান হতে হয়। কিন্তু আমার মুসলমান হওয়ার পেছনে এই গৃহিণী মায়ের অবদান আছে না নাই? আমার মুসলমান হওয়ার পেছনে আমার কৃষক বাবার অবদান আছে না নাই? আজ আমার মুসলমানি পরিচয় যেখানেই আমি তুলে ধরবো, ওইখানে আমি আমার মা বাবাকে স্মরণ করব। কেননা আমার মনিব মালিক মাওলা আমার মা বাবাকে মুসলমান হিসাবে জমিনের মধ্যে তিনি এই নিয়ামত দান করেছিলেন, পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর তাদের সূত্র ধরে আমি মুসলমান হতে পেরেছি। কথা বুঝতে পেরেছেন? কত বড় নেয়ামত। 3 নাম্বার জগতে চলে আসলাম। মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জমিনে বের করে দিয়েছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ
পাক বলেন তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা 3 নম্বর জগৎ। এই জগতের পরে আছে আরো একটা, সেটা হচ্ছে 4 নম্বর। সেই জগতের নাম, 3 নম্বরের নাম হচ্ছে আলমে খালকি। আলমে খালকি, আলমে আরওয়াহ, আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নম্বর আলমে দুনিয়া দুনিয়া, বা আলমে খালকি, যে কোনো নাম বলেন। 3 নম্বরটা। তারপরে 4 নম্বর সুম্মা আমাতাহু ফাআকবারহা, ওটা হচ্ছে আলমে বারজাখ। আলমে বারজাখ, আলমে আলমে বারজাখ। হ্যাঁ, 4 নম্বর। 4 নম্বর পরে আরো একটা আছে জগৎ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বরের পরে আর একটা আছে, ওটা হচ্ছে আলমে আখেরা। আলমে আখিরা, আলমে আখিরা, আখেরাতের জগৎ। আখিরাতের জগৎ, কি জগৎ? আখিরাতের জগৎ। আখেরাতের জগৎ। আল্লাহ পাক একটা জগৎকে চিরস্থায়ী রেখেছেন, একটা জগৎকে রাব্বুল আলামিন ধারাবাহিক রেখেছেন, বাকি রেখেছেন, যে জগতের কোনো শেষ নাই, ধ্বংস নাই, একটা মাত্র জগৎ। সেই জগৎটা হচ্ছে আখেরাতের জগৎ। কোন জগৎ? আখিরাতের জগৎ। 5টা জগতের মধ্যে আখেরাতের জগতের কোনো শেষ নাই, ক্ষয় নাই, কোনো ধ্বংস নাই, নাই, আখেরাতের জগৎ। এই জন্যই একজন ইমানদার সব দুনিয়ার জগৎ থেকে সব সময় আখেরাতের জগৎকে প্রাধান্য দেয়। যখন ব্যবসা করে তখন আখেরাতের চিন্তা করে, যখন সামাজিক মুআমেলাত করে আখেরাতের চিন্তা করে, মেয়ে ছেলেদেরকে বিয়ে শাদীর আলাপ আলোচনায় যায় আখেরাতের চিন্তা করে। ঠিক। সে আকলমন্দ, এই ইমানদার আকলমন্দ। সে বুঝতে পেরেছে বাকি 4 জগৎ তো থাকবে না, থাকবে একটা, চিরস্থায়ী জগৎটারই আমার দরকার। কোন জগতের দরকার? আখিরাতের জগতের। কত মন্ত্রী, কত প্রেসিডেন্ট, কত প্রাইম মিনিস্টার, কত এমপি, কত চেয়ারম্যান, কত পহলওয়ান এই জমিনে ছিল, এখন আছে? নাই, আওয়াজ করে, এখন আছে? নাই, আমরাও থাকবো না। আমরাও দুনিয়া ওয়াহালো, दुनिया वालों, ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। जिंदगानी जिंदगानी और जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ আল্লাহ, এটা হচ্ছে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য হাসিল করা বড় এক দৌলত সামান। কথা বুঝতে পারছেন আমার ভাইরা, আমার বাবারা? আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমি আমার আলোচনায় যাচ্ছি, অসংখ্য অফুরন্ত নেয়ামত দিলেন, শ্রেষ্ঠতম নেয়ামত পাঠিয়ে দিলেন। কার জন্যে? আমাদের জন্য। কার জন্যে বলেন? হ্যাঁ, আমাদের জন্য। আমাদের জন্য। আল্লাযী খালাকালাকুম। ইস, কোরআন কারীমের মধ্যে, কোরআন কারীমের মধ্যে এত মজার আলোচনা যে আল্লাহ পাক করছেন। আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। অন্য এক আয়াতের একটা অংশ পড়লাম, আল্লাহ পাক বলেন, বান্দা রে, তোমরা যারে রব মানছো, তোমাদের মালিক মানছো, তোমাদের মালিক আল্লাহ, তিনি তোমাদের জন্য মা ফিল আরদি জামিআ, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে এই মাটি, এই ঘাস, এই লতা, এই পাতা, এই সৃষ্টিরাজি, জমিনের মধ্যে ঘাস যা কিছু আছে, তোমরা যারে রব মানছো, তোমাদের রব এই সৃষ্টিকুলকে, জমিনের সৃষ্টিকুলকে তোমাদের জন্য বানায় রাখছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। তুমি করিম, তুমি গফুর, রহমানুর রহিম, পাঠাইলে পথ দেখাতে নবী আল আমিন। সব পেয়েছে তাই তো
আমার কিছু দরকার নাই, আসেনি? জি না। হ্যাঁ? আর দরকার আসেনি? এখন আমি মদিনার পাগল। এখন আমরা কিসের পাগল? মদিনার পাগল। পথ দেখানেওয়ালা এসেছেন, পথ দেখানেওয়ালাকে পাইছি মানে সিরাতুল মুস্তাকিম পাইছি। কথা কন না? পথ দেখানেওয়ালাকে পাইছি মানে জান্নাতের পথ পাইছি। ঠিক। পথ দেখানেওয়ালাকে পাইছি মানে নাজাতের পথ পেয়েছি। ঠিক। পথ দেখানেওয়ালাকে পাইছি মানে মুক্তির পথ পেয়েছি। আমি তো ওই মুক্তির পথের কাঙ্গাল, আমি তো সিরাতুল মুস্তাকিমের কাঙ্গাল, আমি তো জান্নাতের কাঙ্গাল। জান্নাতের পথ দেখানেওয়ালা পেয়ে গেছি, জান্নাতি মানুষকে সবক দেনেওয়ালা পেয়ে গেছি, শিক্ষা দেনেওয়ালা পেয়ে গেছি, আমার সব পাওয়া হয়ে গেছে। আর কি কেউ বলতে পারবে যে নেয়ামতের অভাব আছে? নাই। কেউ বলতে পারবে? জি না। না, এখন আমি সব পাইছি। আমি মদিনার পাগল। মদিনায় যিনি শুয়ে আছেন নূরের নবীজি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজিকে পাইছি। এখন আমি মদিনার পাগল। মদিনার মাটি ধুলাবালি এটা আমার চোখের কাজল, নয়নের কাজল, আছে না নাই? জি জি। এগুলো প্রেমিকরা গায়। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। কেন? আল্লাহ পাক জান্নাতের একটা টুকরা ঘোষণা করেছেন। এই মদিনা মুনওয়ারার ভিতকার নবীজির হুজরা মোবারক এবং মিম্বর শরীফের মাঝখানের জমিনটাকে জান্নাতের টুকরা ঘোষণা করেছেন। জমিনের মধ্যে জান্নাতের টুকরা আছে না নাই? আছে। আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে জান্নাতের বাগান আছে না নাই বাবা? আছে। আছে। কার উসিলায় হইছে? দয়াল নবীজি। নবীজির উসিলায়। তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম নেয়ামত, তিনি হচ্ছেন মানুষের জন্য যথেষ্ট। কাফাতাল লিন্নাস, আল্লাহ পাক বলেন কাফাতাল। এই যে আয়াত পড়েছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা মুবাশশিরাল লিল মুমিনিনা বিল জান্নাহ ওয়া মুনযিরাল লিল কাফিরিনা বিল আযাব। ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা, এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসের সংবাদ দেনেওয়ালার সুসংবাদ দেনেওয়ালা, এবং কাফির বেদিন বেঈমানদেরকে জাহান্নামের কঠিন শাস্তির ভয় দেখানেওয়ালা। মানুষের জন্য যিনি যথেষ্ট, যিনি ঈমানদারদের জন্য রাহমাত, কাফির বেদিন বেঈমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন এক নেয়ামত নবীজি, ঈমানদারদের জন্য রহমত, কাফির বেদিন বেঈমান সব সৃষ্টিকুলের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে মুসলমান, কাফের, বেদিন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আলাদা করা হয় নাই। সুবহানাল্লাহ। হাজরিন, তিনি হচ্ছেন মানুষের জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো মানুষ, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, অন্য ধর্মাবলম্বী হোক, মুশরিক হোক, দুনিয়ার কোনো মানুষ যদি মুক্তির পথ পেতে চায়, আল্লাহ পাক বলেন আমার হাবিব যিনি হচ্ছেন কাফাতাল লিন্নাস, আমি নগণ্য হিসাবে পাঠাই নাই, পরিপূর্ণ করে পাঠাইছি মানুষের জন্য। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাত গোষ্ঠীর মানুষ, যে কোনো বর্ণের মানুষ যদি জান্নাতের পথ পেতে চায়, বেহেশতের পথ পেতে চায়, মুক্তির পথ পেতে চায়, আল্লাহর পরিচয় জানতে চায়, আমার হাবিব যথেষ্ট। আমার হাবিবের দ্বারস্থ হলে সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি সকলের জন্য রহমত, সুবহানাল্লাহ। সকলের জন্য রহমত। বড় নেয়ামত। হাঁটছেন নবীজি, কদম মুবারক রেখেছেন মিম্বর আর রোজা ঘরের মধ্যে। মিম্বর ছিল নবীজির হুজরা মুবারকের কাছেই, মিম্বর ছিল, খুতবা দিতেন। এই জমিনটার নবীজির কদম মুবারক কম লাগছে না বেশি? বেশি। আওয়াজ করে, কম না বেশি? বেশি।
মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর হুজরা মুবারকে নবীজি ঘুমিয়ে আছেন, জিন্দা নবী। কথা বুঝতে পেরেছেন? হুজরা মুবারকে নবীজি, আর বেশি দূর নয়, খুব কাছে মিম্বর আর হুজরার মাঝখানের জায়গাটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। কি বলা হয়? রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। জান্নাতের বাগান। বেশক ফলক সে আফজলো আলা জমিন গে, बेशक फलक से अफजलो आला जमीन है, रब ने बना दिया जो, रब ने बना दिया जो मदीना जमीन पर। अल्लाह अकबर बोलें। সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান জায়গা যদি বলা হয় কোনটা, জবাব দেবেন রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ। এমনকি বাইতুল্লাহ শরীফের নিচের মাটির দামের চাইতে রিয়াদুল জান্নাহর দাম বেশি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মৌলবী আজ পর্যন্ত ফতোয়া দিতে পারে নাই যে এই জমিনের চাইতে অন্য জমিনের দাম বেশি। এই জমিনের দাম বৃদ্ধি হয়েছে কার উসিলায়? তিনি তো যথেষ্ট। আগে বলেছি তিনি যথেষ্ট। নবীজিকে যথেষ্ট বানাই দিয়েছেন কে? আল্লাহ। কার জন্য? শুধু মুসলমানের জন্য? তামাম সৃষ্টিকুলের জন্য যথেষ্ট, যার অস্তিত্বকে বাদ দিয়ে কোনো অস্তিত্ব চিন্তা করা যায় না। এমন একটা অস্তিত্ব। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ 300 বছর তো ঘুরাইলাম, 300 বছর ঘুরাইলাম, বিবিরে খুঁজলাম, পাই না। তোমার আরশের পায়ায় দেখি নাম লিখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার ওয়াহদানিয়াতের কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার ওয়াহদানিয়াতের কালেমা, এই কালেমার সাথে লিখা দেখি রিসালতের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে সাক্ষাৎ করাইয়া দাও, মিলাইয়া দাও। আল্লাহ পাক বলেন, তুমি তো একদম ঠিকই যেটা আমি ফেরত দিতে পারি না ওইটাই চাইছো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক তখন বলেছিলেন, লাউলা মুহাম্মাদুন ইয়া মুহাম্মদ ইয়া আদামা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আমি যদি মুহাম্মদকে না বানাতাম তোমাকেও আমি বানাতাম না। সুবহানাল্লাহ। এখন বলেন, আদম আলাইহিস সালাম না হইলে কি বেলাল আহমদ হইতো? মুজিবুর রহমান হইতো? জি না। তা আল্লাহ পাক বলতেছেন, ও আদম, ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে তোমাকেও আমি বানাইতাম না। তাহলে আদম আলাইহিস সালাম না হইলে আমিও হইতাম না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব সত্তা না থাকলে, মহান নেয়ামত নবীজি না হইলে আদম আলাইহিস সালামও হইতেন না। এজন্য যারা আল্লাহর প্রকৃত বান্দা, খাঁটি গোলাম, সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, যারা আল্লাহর প্রকৃত গোলাম তারা নবীজির পাগল হয়। এরা বুঝতে পারছে সৃষ্টির মধ্যে ফিকির বেশি করতে হইলে নবীজিরই নিয়া করতে হইব। হ্যাঁ, জি। जब आ गए हुसैन की नाना जमीन पर, जब आ गए हुसैन की नाना जमीन पर, मस्ती में झोंकने लगा, मस्ती में झोंकने लगा काबा जमीन पर, जब आ गए हुसैन के नाना जमीन पर। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। শাইর বলছেন, ইমাম হুসাইনের নানা জান দয়াল নবীজি যখন জমিনে আসছেন তখন বায়তুল্লাহ কাবা খুশিতে আনন্দে নবীজিকে ইস্তেকবাল জানিয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। बोझ गलवत बशायबा मरेंगे यही भी कल, बोझ गलवत बशायबा मरेंगे यही भी कल, आका ने खुद बना दिया
नबी ने खुद बना दिया नक्शा जमीन पर। अल्लाह अकबर बोलें। अल्लाहु अकबर। मस्ती में झोंकने लगा, मस्ती में झोंकने लगा काबा जमीन पर। जब आ गए हुसैन की नाना जमीन पर। हाजिरीन, এমন এক নবীজি আবু জেহেল কোথায় মরবে, উতবা কোথায় মরবে, সাইবা কোথায় মরবে, বু জেহেল মানে আবু জেহেল, উতবা, সাইবা মরেঙ্গে यही भी कल। আগামীকাল বদর যুদ্ধ হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে মাঠ পরিদর্শন করতে গেছেন, দেখতে গেছেন যে ওইখানেই কালকে ফাইট হবে। 313 জন আর কাফের কুফার সৈনিক 1000, 1000-এর বিরুদ্ধে 313 জন ওই সৈনিক ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করবে, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করবে। অশ্বারোহী বাহিনী নাই, তীরন্দাজ বাহিনী নাই, হাতে গোনা, তলোয়ার নাই, খেজুরের ডাল, ইমানের শক্তি নিয়ে আগামীকাল ওই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদর প্রান্তরে যুদ্ধ হবে। নবীজি দেখতে গেছেন সাহাবায়ে কেরাম কয়জনকে নিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখতে যাইয়া বলেন, ও আমার সাহাবীরা, কালকে যুদ্ধ শেষে তোমরা এখানে একটু খোঁজ নিও, আবু জেহেলকে পাইবা, ওইখানে একটু খোঁজ নিও, উতবাকে পাইবা, ওইখানে একটু খোঁজ নিও, সাইবাকে পাইবা। নবীজি ডাল দিয়া এই এরকম একে একে জায়গা চিহ্ন কইরা দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই নবীজির পাওয়ার আছে না নাই? আছে। আর আমরা তো এখন আছি আমার ওই বাইডেনের পাওয়ারের সাথে বা নাসার বিজ্ঞানীর পাওয়ারের সাথে নবীজির পাওয়ার মিলাই। এক বেটা কালকে শুনি কয় কি ওই কাফের কুফার বেদিন বেঈমান ইহুদিরা ম্যান্ডেট দিয়া নবীজিকে মদিনার প্রেসিডেন্ট বানাইছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। ইস, যদি কাতলের হুকুম থাকতো, কোনো লাইনে জায়েজ পাইতাম, তাহলে আমিও একদম নিজের জীবন উৎসর্গ করে দিতাম। কোরআন শরীফের অপব্যাখ্যা, হাদিস শরীফের অপব্যাখ্যা, ইচ্ছে মতো বলা, এমন এক নেয়ামত দিন ইসলাম, আগেই বলেছি কত মহান নেয়ামত, আর নেয়ামতের কদর করতে পারতেছি না, নেয়ামতকে নিজের ইচ্ছায় ব্যবহার করতেছি। নাউজুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। নিজের ইচ্ছায় নেয়ামত ব্যবহার করা যায় না। আল্লাহর হুকুমে নেয়ামত যেভাবে মওলা হুকুম করেছেন, নবীজি যে তরিকা দেখিয়ে দিয়ে গিয়েছেন, নবীজির সুন্নাহ মোতাবেক নেয়ামতকে ব্যবহার করতে হয়, আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করতে হয়। সত্যি সত্যি পরের দিন নবীজি যেখানে ডাক দিয়েছিলেন ওইখানেই আবু জেহেলকে পাওয়া গেছে, যেখানে ডাক দিছেন ওইখানে উতবাকে পাওয়া গেছে, যেখানে ডাক দিছেন ওইখানে সাহেবাকে পাওয়া গেছে। নবীজি বলে দিলেন, बू जहल उतबा साहिबा मरेंगे यही भी कल। आका ने खुद बना दिया, नबी ने खुद बना दिया नक्शा जमीन पर। मस्ती में झूमने लगा, मस्ती में झुकने लगा काबा जमीन पर। जब आ गए हुसैन की नाना जमीन पर। हाजिरीन, এই নবীজিকে পাইয়া খুশি না বেজার? জোরে কন। হ্যাঁ, তাইলে একটা কথা কই আমার কথা শেষ করি। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এর অর্থ হলো, এরে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলতেছেন আমি আমার হাবিবকে যথেষ্ট না করে পাঠাই নাই, ইল্লা অবশ্যই কাফাতাল লিন্নাস মানুষের জন্য যথেষ্ট করে পাঠাইছি। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ পাক। এখন আপনার কি দরকার বলেন, আমারে বলেন আপনাদের কি দরকার? মুসলমানই দরকার, মুসলমানই দরকার। নবীজি যথেষ্ট, নবীজির কাছে আছে। ইমানদারির দরকার, নবীজি যথেষ্ট, নবীজির কাছে আছে। ব্যবসা শিকার দরকার, নবীজি যথেষ্ট, নবীজির কাছে আছে। নামাজ কেমনে পড়তে হয় শিকার দরকার, নবীজি যথেষ্ট, নবীজির কাছে। আখিরাতের খবর জানার দরকার, নবীজি যথেষ্ট,
তোমার কাছে আল্লাহ কোরআন দেন নাই, কোরআনুল কারীম দিয়েছেন নবীজির কাছে, তিনি যথেষ্ট বিদায় তার নবীজির কাছে দিয়েছেন। ওইখানে যাও, গেলে ওনার কাছে আছে আখিরাতের খবর। আর কি চাও? ছেলে সন্তান লালন পালন করবা, যথেষ্ট নবীজির কাছ থেকে শিখে নাও। আর কি চাও? তুমি জান্নাতি জীবন গঠন করবা, নবীজির কাছে আছে, সবক আছে, যাও শিখে নিয়ে আসো। আমারে পাইবা না, আমি তো নিরাকার, আমি নিরাকার। আমাকে দেখতে পাইবা না। যদি দেখতে পাইতা তাহলে আমি তোমাদেরকে শিখাই দিতাম কেমনে রুকু করতে হয়, সিজদা করতে হয়। যেহেতু আমি দেখাই দেই না, দেখানেওয়ালা আমার হাবিবকে পাঠাই দিয়েছি। আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যা দরকার আমার হাবিবের কাছে দিয়ে দিছি, ওইখানে যাও। এখন আমার মতো মৌলবী যদি কয় ডাইরেক্ট করবো, লাইন ডাইরেক্ট হইব? কথা কন। তোমার যা দরকার কাফাতাল লিন্নাস বানাই দিছি নবীজিকে, যা দরকার ওইখানে যাও। কেউ যদি কয় ডাইরেক্ট লাইন করবো, হইব না। জি না। তো এক গল্প করি। মুসা আলাইহিস সালামের জামানায় একদল মানুষ মুসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। আপনারা বুঝেননি এটা কথা? এটা মাত বুঝেননি? হ্যাঁ বুঝুন তো। তো মুসা আলাইহিস সালামের জামানায় যাইয়া কয়, ও মুসা, তোমার আল্লাহরে দেখাও, না দেখলে মানতাম না, তোমারে মানতাম না, না দেখলে তোমারে মানতাম না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহকে দেখা যায় না, আমারে মানিয়া নাও, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আমাকে রেসালাতের দায়িত্ব দিছেন, নবুয়তের দায়িত্ব দিছেন, তাওরাত আমার কাছে দিছেন, তোমরা মানিয়া নাও। আমি তোমাদেরকে একটা ভালো পথ দেখাবো, ওই পথে মুক্তি হবে, ওই পথে নাজাত পাবে। তারা কয়, না, এটা বললে হবে না, আল্লাহরে দেখাও, তোমার আল্লাহরে দেখাও, তোমার আল্লাহরে না দেখাইলে মানতাম না। মুসা আলাইহিস সালাম বুঝাইছেন। এরাও একটু শেষর টাইপের আর কি। বনি ইসরাইলের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল শেষর টাইপের, শেষরা টাইপের আর কি। ইতিহাস পড়বেন, দেখবেন, আপনারাও ভাবেন শেষরা টাইপের ছিল বেশি মানুষ। তারাও বুঝে না, না কয়ে দেখাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো পড়ে গেছি এখন বেকায় দেয়, আমি কি করব? হেরা কয়, তোমারে দেখতে, তোমারে না দেখলে আমারে মানতো না, তোমারে না দেখলে আমারে মানবে না, আমি কি করবো গো মাওলা? আল্লাহ পাক বলেন, তাইলে এক কাজ করো, বেশি না 70 জনরে নিয়া তুর পাহাড়ে আসো। তো মুসা আলাইহিস সালাম 70 জন নিছে। মাতব্বর আছে না? বেশি মাতব্বরের নতিজা ভালো না খারাপ? জুড়ে খান। শেষরার নতিজা ভালো না খারাপ? হ্যাঁ, কোরআন শরীফ থেকে জানেন, কোরআন শরীফ থেকে সব আছে কোরআন শরীফে। আর নবীজির কাছে না গেলে কোরআন শরীফে কি আছে কিছুই বুঝতে পারবেন না। নবীজির কাছে দ্বারস্থ না হলে কোরআন শরীফে কি আছে, আল্লাহর কসম, আলিফ হরফ চিনতে পারবেন? আলিফ চিনতে পারবেন না। আলিফ চিনার জন্য আল্লাহ পাক বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, রাসূলকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোন হরফ আলিফ, এটা তালিম দিবেন নবীজি। সুবহানাল্লাহ বলেন। এটার শিক্ষা কে দেবেন? কোরআন শরীফের ভিতরে কথা বলতেছে। আমার কথা এখানেই শেষ। 70 জন গেছে শেষরা। আল্লাহ পাক নূরের, দেখবে তো আল্লাহকে, নূরের তাজাল্লি জর্রা পরিমাণ দিচ্ছেন তুর পাহাড়ে। সবাই পুড়ে ছাই হয়ে গেছে। নতিজা ভালো না খারাপ? কারে দেখতে চাইছে? আমরা না দেখাও নবীজিকে আল্লাহর নবী মানছি, কথা কোন ঠিক কিনা? হেরা যদি ঠিক সেভাবে আল্লাহরে না দেখা মুসা আলাইহিস সালামকে মানতো, তাইলে কি তুর পারে যাইয়া ফুটতো? হ্যাঁ, তাহলে শেষরার নতিজা ভালো না খারাপ? আল্লাহ পাক আমাদের সমুজ দান করুন, সকলে বলি আমিন। আমার জীবনের যা কিছু জানার প্রয়োজন, বুঝার প্রয়োজন, শিকার প্রয়োজন, আল্লাহ পাক সব কিছুর খাজিনা দিচ্ছেন নবীজির কাছে। নবীজির দ্বারস্থ হলে আপনি আল্লাহর পরিচয় জানতে পারবেন। মারেফত, আল্লাহর মারেফত জানার জন্য যিনি মুআল্লিম, মুআল্লিমুল মুআল্লিমিন, মুআল্লিমিন যিনি, তিনি হচ্ছেন দয়াল নবীজি। আমি কাপড়ের ব্যবসায়ীর ছেলে, আমি আর কি জানবো আল্লাহর পরিচয়? আমার জানার জন্য নবীজির দ্বারস্থ হইতে হইব, শিক্ষা দেবেন। এই জন্য নবীজি কাফাতাল লিন্নাস। আসুন, আমরা যে সমাজ গঠন করব, এই সমাজ কিসের সমাজ গঠন করব? কোরআনের। কিসের?
রাষ্ট্র কায়েম করব কিসের রাষ্ট্র? কোরআনের। কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য হিম্মত, ক্ষমতা, আকল, বিবেক, বুদ্ধি এটা আমাদের নাই। এটা আমাদের নাই। তাহলে এটা হাসিল করবো কেমনে? এটা একটা রাষ্ট্র কায়েম হবে কোরআনের, একটা আকলের দরকার না? বিশেষ একটা জ্ঞানের দরকার না? জি কথা কন না? দিয়া আপনারা মাতে বুঝা যায় যে আমি আসমান দেখি পারি মাতি আর কোরআনের রাজ কায়েম চাই না নি? কোরআনের রাজ কায়েম করতে হইলে একটা বিশেষ আকলের দরকার, আকল থাকা লাগে। এই আকল আমার নাই। তাহলে আগে ও আকল হাসিল করতে হইব, ও বিবেক, বুদ্ধি, জ্ঞান, আকল হাসিল করতে হইব। ও আল্লাহ কিতা করতাম, তোমার যদি পাইতাম তো তোমার খান্দাত বইয়া কত সময় কথা কিছু সবক নিলাম মনে, আকল নিলাম মনে। আল্লাহ কইরা না, আমি আমার হাবিবরে যথেষ্ট বানাইয়া দিলাইছি। আকল লইতায় যদি চাও আমার হাবিবর গেছে, আকল লইতায় যদি চাও আমার হাবিবর গেছে, আমার হাবিবর কাছে গেলে আকল পাইবা, কোরআনের রাজ কায়েম হইব। এখন আমরা নবীজিরে বাদ দিয়া তুচ্ছ তাচ্ছিল্য করিয়া কোরআনের রাজ কায়েম করতে আমি গইব না। আল্লাহ কইরা আকল লইতায় অন্য যাও, লইয়া গিয়া রাজ কায়েম করো। আমরা কইয়া না, ইতা বাদি ডাইরেক্ট করলিম। ও কারণে কইছি সম্ভব হইতো না। বিশ্বাস করা, কোনো মৌলবীরা যদি কই না এখানে বুঝাইতাম, আরো কোরআন শরীফ থেকে আমি বুঝাই দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোরআন শরীফ থেকে আমি বুঝাই দেব যে কোরআনের রাজ কায়েম করতে হলে বিশেষ জ্ঞানের দরকার, আকলের দরকার। ওই আকলটা হাসিল করতে হবে নবীজির কাছ থেকে, তিনি যথেষ্ট। এজন্য আমরা সবাই যদি বলি নবীজির আদর্শের সমাজ কায়েম করতে চাই, নবীজির আদর্শের রাষ্ট্র কায়েম করতে চাই, নবীজির আদর্শের মধ্যে কোরআন আছে না নাই? কথা বলেন, নবীজির আদর্শের মধ্যে কোরআন আছে না নাই? তাহলে নবীজির আদর্শের রাজ, বলেন নবীজির আদর্শের, এটা হবে কোরআনের রাজ, এটা হবে কোরআনের রাজ। আর যদি আলাদা বলেন কোরআনের রাজ, তাহলে কয়েকদিন ক্লাস নিতে হইব নবীজির কাছে, একটা বাকি থেকে যায়। এজন্য বলবেন নবীজির আদর্শের রাষ্ট্র কায়েম করতে চাই। নবীজির আদর্শের রাষ্ট্রে চুরিচামারি নাই, বেঈমানি নাই, জায়গা দখল নাই, মারামারি নাই, হানাহানি নাই। নবীজির আদর্শের মধ্যে শান্তি, শান্তি আর শান্তি। ওয়াখির দাওয়ানা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা রব্বানা ফাগফির লানা যুনুবানা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা। আল্লাহ, তুমি এত নেয়ামত দিয়েছো, আমাদেরকে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইছো, কিন্তু শ্রেষ্ঠ কোনো কাজ করতে পারি নাই। আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার কুদরতি কদমে ভালো করে একটা সিজদা দিতে পারি নাই, আমাদেরকে ক্ষমা করে দাও। এই জবান দিয়ে জনমের মতো একবার আল্লাহ জিকিরটা করতে পারি নাই, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের কপালগুলিকে তোমার সিজদার কপাল বানিয়ে দাও, আমাদের জবানগুলিকে তোমার জিকিরের জবান বানিয়ে দাও। আমাদের দিলের মহব্বতকে তোমার হাবিবের জন্য তুমি উৎসর্গ করার সেই মানসিকতা আমাদেরকে নসিব ফরমাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান। দয়াল নবীজির রওজায় তারে লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া পৌঁছে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, আমরাও এই ক্ষণস্থায়ী জীবনের সফর শেষে চলে যাব, এমন সামান নাই, কিচ্ছু নাই মালিক, আমাদেরকে সামান জোগাড় করার তৌফিক নসিব করো। আল্লাহ, আমার মুর্শিদ কিবলার দারাজাত বুলন্দ ফরমাও, বড় সাহেব কিবলার হায়াত দারাজ করে দাও, আমাদের বিমারি মা বাবাকে শিফা দাও। আল্লাহ, আমাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই গভীর রাত্রিতে তুমি একটাবার তোমার ফেরেশতার মধ্যে এলান করো যে এই বান্দাদেরকে গোলাম হিসাবে ঘোষণা করে দিলাম, আমরা তোমার গোলাম হতে চাই, আমরা তোমার হাবিবের খাঁটি উম্মত হতে চাই, আমাদেরকে তোমার গোলাম বানায় নাও, তোমার হাবিবের উম্মত হিসাবে কবুল ফরমাও, পাক্কা মুসলমান খাঁটি ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
আলামিন সম্মানিত